হয়তোবা আপনার সম্পদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যর কাছে চলে গেছে, হয়তোবা আপনার স্ত্রী চলে গেছে, বাতিনি নেহি নিস্তান, কোন রকম চিন্তা করবেন না, কোন রকম ভয় করবেন না। এইগুলো হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমার কাছে যে নিয়ামতগুলো দেওয়া হলো, তোমার শরীর সুস্থ, এখন তুমি অসুস্থ হয়ে পড়েছ, তুমি সুন্দরী বিবি পেয়েছো, সুন্দরী বিবি আর একজনের সাথে টিকিট কেটেছে, তুমি গলায় ফাঁসি দিয়ে মরে যেও না। সালাতের মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করো। তুমি যখন সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবা, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, তোমার কাছে যেইটা ছিল সেইটা চলে গেছে, কিন্তু তুমি যদি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো রে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা পূর্বে দিয়েছিলেন তার থেকে আরো সুন্দরটা আল্লাহ তোমার আমার আমলনামায় দান করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমরা আমাদের কাছ থেকে কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে ওইটার জন্য বেশি আফসোস করে কোনো দরকার নাই। রিজিকে মালিক যেইটাই রেখেছিল সেইটাই হয়েছে, আর যেইটা রিজিকে ছিল না ওইটা চলে গিয়েছে, সুতরাং আফসোস করার কোনো দরকার নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলেন, হে আমার গোলাম, কোন কারণে তুমি আমার ইবাদত করবে না? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজো ভাইরে, এই মানুষের ভিড়ে আজো আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মসজিদের চমৎকার পূর্ণ মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, সুন্দর জামা গায়ে দিয়া মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মুসল্লিরা যখন সেজদা করে, ঠিক মুসল্লিদের সেজদার ভিতরে রাইখা এক শ্রেণীর মানুষ ওইখান থেকে মুসল্লিদের জুতা চুরি করে ভাইগা পড়ে। কথা বলেন আছে না নাই? তাহলে তাদের চেহারা তো দেখতে অনেক সুন্দর, তাদের দেখলে তো মনে হবে ওর থেকে আর কোন ভালো মানুষ, ওর থেকে আর কোন ভালো মোমেন্ট দুনিয়াতে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, দাঁড়িয়ে তো রাখছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু মনে হয় ভারত এবং বাংলাদেশের ভিতর উনি সব থেকে বড় মুসলমান। উনার থেকে বড় মুসলমান মনে হয় আর জন্মগ্রহণ করে নাই। মাঝে মাঝে পেশাব করতে গেলে দাড়ি তার পেশাবের সাথে লেগে যেত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে আমার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কেন ইবাদত করবি? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, সেই কারণে আমার ইবাদত করতে হবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, নাস্তিক এবং বেঈমানরা বলে, কোন কারণে তোমাদের আল্লাহকে ইবাদত করব? এই কারণে আল্লাহর ইবাদত করবা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। কেমন করে সৃষ্টি করলেন, কোন রূপে সৃষ্টি করলেন? 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেরকম ভালো চেয়েছেন, যেই রকম মনে করেছেন, ঠিক সেই রকম ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একই মায়ের গর্ভে একসাথে টুইন বাচ্চা জন্মগ্রহণ করে
চমৎ বাচ্চা জন্মগ্রহণ করে, চেহারাটা দেখতে একই রকম, কিন্তু তার চেহারার ভিতরে একটা তিল অথবা কোনো না কোনো একটু অমিল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অমিল রেখেছেন। মুসলমান ভাইরা আমার, নাস্তিক এবং বেঈমানরা বলতে থাকে কোন কারণে আল্লাহর ইবাদত করব? কারণ এই জমিনের ভিতরে তো আল্লাহ একজন না, এমন ধর্ম অবলম্বীরা দুনিয়ার পরে রয়েছে, যেই সকল ধর্ম অবলম্বীরা তারা বলে 40 লক্ষ দেবতা অথবা অনেক কোটি দেবতা, তাদের বাদ দিয়ে কেন এক আল্লাহর ইবাদত করব? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম ইসলাম প্রিয়। একটু জোরে আওয়াজ করে বুদ্ধি করে বলেন তো দেখি, আল্লাহর কাছে কোন ধর্মটা প্রিয়? ইসলাম ধর্মটা প্রিয়। মুসলমান ভাইরা আমার, ওই ইসলাম ধর্মকে বাদ দিয়ে যদি এই পৃথিবীর কোন মানুষ বলে ইসলাম ধর্মকে যদি না মানি তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরা 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে জমিনের মানুষ, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যদি তোমরা আমার দ্বীনকে বাদ দিয়ে, আমার ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন পথকে তোমরা বেছে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেটাকে গ্রহণ করবে না, সেটাকে গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খাসিরিনের 4টা ব্যাখ্যা এসেছে। এক নম্বর ব্যাখ্যা হলো যারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন পথকে গ্রহণ করবে, ওই সমস্ত মানুষগুলা আল্লাহর জাহান্নামে পতিত হবে। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এখন একটু বুদ্ধি করে বলেন তো দেখি, আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ একটা বৃদ্ধার কাছে গিয়ে বলতেছেন, বৃদ্ধা মা, আমি আপনার কাছে বলতে চাই, আপনার কাছে জানতে চাই, এই জমিনের মালিক একজন নাকি বহুজন? ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, মুসা কালিমুল্লাহ, তুমি হইলে জামানার পয়গম্বর, আর তুমি আমার কাছে এমন করে জিজ্ঞাসা করতেছো, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আয়াতের তাফসীর তাবারিটা আপনি যখন খুলবেন, ওই তাফসীর তাবারির ভিতরে চমৎকার পূর্ণ ঘটনাটা এসেছে। এবং তাফসীর কাবীর যখন খুলবেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এমন ভাবে চমৎকার ভাবে বলা হয়েছে। মুসা কালিমুল্লাহ একটা বৃদ্ধা মায়ের কাছে যখন জিজ্ঞাসা করলো, বৃদ্ধা মা, আমি আপনার কাছে জানতে চাই, আমি জানিও তারপরেও আমি আপনার কাছে জানতে চাই, এই জমিনের পরে রব একজন নাকি বহুজন? বৃদ্ধা মহিলা তিনি বললেন, রব একজন, তোমার আর কোনো কিছু জানার প্রয়োজন আছে নাকি? বলে, হ্যাঁ আছে। যদি রব একজন হয়ে থাকে, কেমন করে তিনি পরিচালনা করেন? ওই বৃদ্ধা মহিলা জাতা ঘুরাইতেছিলেন, আর ওই জাতার ভিতরে কলুর ডাল ছিল, অথবা গম ছিল, অথবা ভুট্টা ছিল, তিনি ঘুরাইতেছেন। মুসাকে ডাক দিয়ে বসাইলেন, মুসা কালিমুল্লাহ, আমার সামনে বসে যাও, আমার সামনে তুমি বসে তুমি আমার হাতের দিকে খেয়াল করো, আমি জাতা ডান দিক থেকে বাম দিকে ঘোরানো দিলে জাতা ঘরে, আর জাতা ছেড়ে দিলে আর ঘরে না। মুসা, সুতরাং তুমি আমার এই জাতার থেকে একটা শিক্ষা